মদ্যপান এবং ড্রাগ সেবন এগুলো স্বাস্থ্যের পক্ষে সত্যি খুব খারাপ। এর থেকে বিরিয়ানি খান, 1 প্লেট ঝরঝরে রাইস, মোটা দামড়া লাল আলু, আর তার সাথে চিকেন বা মাটন বা চাইলে দুটোই একসঙ্গে খেতে পারেন। কি হয়েছে কি? আর একটা ডিম সেদ্ধ। আহা! খেতে খেতে এনজয় করুন আজকে আমাদের এই গল্প। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের প্রিয় লাভে লোভে বিরিয়ানির দ্বিতল উদ্বোধন হবে। ওই দিন 3টে বিরিয়ানি নিলে একটা বিরিয়ানি একদম ফ্রি 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 ফ্রি। ওই দিন দুপুর 12:30টায় আপনাদের প্রিয় লাভে লোভে বিরিয়ানিতে সপরিবারে আমন্ত্রণ রইল। এই সুখবর চারিদিকে ছড়িয়ে দিন। আমাকে আর দোকানকে একা সামলাতে হিমশিম খাচ্ছে, আর দোতলা তুলবে। মরণ, আগে আমাকে ভালো করে করতে শেখ দেখি। গ্যারেন্টি আর একটা যদি এই তল্লাটে দোকান থাকতো, তোরটা নির্ঘাত বন্ধ হয়ে যেত। এবার দেখবি পটলা, আমাদের ব্যবসা কেমন তরতর করে বাড়ে। আর হাসাস না, ভীতু কোথাকার। তোকে বলেছিলাম মনে আছে পটলা, আমার সাথে মা লক্ষ্মী কথা বলে। ওই 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 আমি আবার শুনতে পাচ্ছি। মরণ, মা লক্ষ্মীর খেয়ে দেওয়ার জন্য কোনো কাজ নেই না? তোর মতো আপদের সাথে কথা বলবে। ভাগ্যিস ওরা আর আসে না। কারা রে? কাদের কথা বলছিস? এই রে, ওরে নাম নিস না, নাম নিস না। আরে এই অধম দেখছি জমকে সাক্ষী মানে। আরে ওই যে মামাইদা, বাবাইদা আর রাজাদা। ব্যাস হয়ে গেল, তোদের ব্যবসা করা হয়ে গেল রে। একে মা মনসা, তাই আবার ধুনোর গন্ধ। হ্যাঁ, তা যা বলেছিস। আর যেন ওরা আমাদের দোকানে না আসে বাবা। কিন্তু তোমার যা কপাল, তাতে সুখ তোমার কপালে বেশি দিন সইলে হয়। 1 মিনিট, এটা কার যেন পায়ের শব্দ পাচ্ছি। কেন জানি না মনে হচ্ছে। রে 2 বছর চাকরির জন্য বাইরে ছিলাম বলে ভেবেছিস তোদের ভুলে গেছি নাকি? ভুলি রে মামাইদা। যা তো যা, সর্বনাশ সবার হয়ে গেল রে। ওরে তোকে আর দোতলা তুলতে হবে না, সাধ্যের ব্যবস্থা কর গা। দিয়ে বল, কেমন আছিস? সব বিন্দাস তো? ছিল বাবা, সব বিন্দাস ছিল। এই তোমার আসার আগে অবধি সব বিন্দাস ছিল, আর থাকবে না। এই ভালো আছি গো। বলছি যে মানে বাথরুম যাবো। দড়িটাও নিয়ে যাও বাবা, আর তোকে বাঁচতে দেবে বলে তো মনে হচ্ছে না। হ্যাঁ রে মারা, তোর আমাকে দেখে বারবার হাগা পায় কেন বলতো? ওর অন্ধকারময় ভবিষ্যৎ দেখে বাবা। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি যা দাদা। এই 1 মিনিট, এটা কার যেন চেনা চেনা বাইকের শব্দ। আমি যদি ভুল না করি, এই রে আর এক বিপদ আসছে। কিরে, তোদের খবর কি? কেলটা দেখোই। ওরে পটলা, দোকানে তালা ঝুলিয়ে দে। তোদের ব্যবসা যদিও বা চলতো, আর চলবে না। ওর যা কাজ, হাঁক দেখেছে আবার কি? দুটোই তো লাইফে কাজ শিখেছে, খাওয়া আর হাগা। মামাইদা, বিরিয়ানিটা নিয়েছো? দেখেছিস, একদম ভুলে গেছি। পটলা, 6খানা বিরিয়ানি প্যাক করতো ভাই। আগে মাল্লু ছাড়ো। বেশি বকিস না, আমাদের হাতে সময় নেই, ঠিক আছে? টাকা না দিলে দেবো না। সাব্বাস, লড়ে যা, অন্যের বিরুদ্ধে ঢুকে দাঁড়া। বেশি বকলে না হাঁড়িটা শুদ্ধ নিয়ে চলে যাবো, কেউ কিছু বলতেও পারবে না। আজ জন্মে নির্ঘাত ডাকাত ছিল, রঘু ডাকাতের বংশধর। ওরে আর ঝামেলা বাড়াসনি রে, দিয়ে দে দিয়ে দে। জানতাম পাঁঠাটা এদের সামনে বলি হবে। তবে আমাকেও জানতে হবে আর এক বজ্জাতির কি হলো। প্রায় 8 ঘন্টা ধরে এমন কাঁদছে যে যখন তখন বান আসতে পারে। ওরে অমন মরা কান্না না কেঁদে বল না কি হয়েছে। আরে বাবাইদা, কেঁদো না, কি হয়েছে বলো, দেখো ভালো লাগবে। এই মারা, বলবি কি? তোর কি হয়েছে কি? তখন থেকে মা নিরুপা রয়ের মতন ফ্যাচ ফ্যাচ করে কেঁদে যাচ্ছিস। ও মামাইদা,
রাজা রে ভাই, তিতলি তিতলি তিতলি। ওরে সিরিয়ালের মতো ওই ধুমটানা না ধুমটানা না করে কি হয়েছে বলতো? এত উত্তেজনা আমার ভাতের জন্য খারাপ। কি হয়েছে এটা কি? তার মানে কি? বাবাইদা কখন হলো গো? বাবাইদা কি বলছো? গত পরশু সকালে। আহারে, মেয়েটা অকালে চলে গেল। এই তো 2 দিন আগে যখন ফিরলাম তখন দুপুরে দেখাও হলো, আবার কথাও তো বললো। এই আবার এই 2 দিনে কি করলি তোরা? সকালে বাড়াবাড়ি হয়েছিল একটু, আর দুপুরে একটু পরেই এই কালো পোয়েটার সাথে মিশে মিশে শেষ হয়ে গেল রে। আমার মাথায় রস কেটে গেল রে। আমি যখন দেখলাম তখন তো ওগো মামাইদা, মরার কোনো গ্যারেন্টি নাই গো। কি হলো গো মামাইদা? এ তো শালা উল্টো বুঝছে। ওরে, ও তো এখনো বেঁচে আছে রে। তাহলে কি তুই সত্যি করে বলবি? তখন থেকে শালা ফ্যাঁচ ফ্যাঁচ করে কেঁদেই চলেছে। এবার যদি তুই ডিটেলসে না বলিস তাহলে কিন্তু শালা তোকে খাসি করে দেবো। তাই কর দেখি। আপদটার কোনো ম্যানার্স নেই। ও লাউটা ম্যানার্সলেস কুকুর। বাবা রে, পিঠটা পুরো জ্বলিয়ে দিল। উরি বাবা রে। পুরো ব্যাপারটা ঝেড়ে কাস, নাহলে আর একটা খাবি। বলছি। এতক্ষণে গাধাটা কথা বলেছে। ছাপাস মামাই, তোর 2.5 কিলো হাতে জোর আছে। আরে বাবা রে, আসলে হয়েছে কি, তিতলির বাবা আমাদের সম্পর্কটাকে মানতে চাইছে না। লোকটা খুব কড়া ধাতের, তিতলিও পর্যন্ত ভয় পায়। আরে কি মারলে গো! ওই লোকটাকে একমাত্র জব্দ করতে পারে ওর ভাইয়ের মেয়ে। তাহলে তো তাকে ডেকে নিলে ঝামেলা খতম। আরে বাবা রে, কি কাঁদলাম। তাই না তাই, সত্যি মারা তোর বুদ্ধি একদম নেই। এই সামান্য ব্যাপার নিয়ে বর মরে যাওয়ার মতন কাঁদছিস। সত্যি লজ্জা লাগা উচিত, লজ্জা। এ রাজা চল বাড়ি চল। সত্যি বাবা, এই ছেলেটার দ্বারা কিছু হলো না। নির্ঘাত ফাউ হয়ে বেরিয়েছিল। অত সোজা নয়, ওই মেয়ে বাইরে থাকে। কোথায় যেন ওই পুনেতে আছে নাকি। তুমি কি ভাবছো আমি যোগাযোগ করার চেষ্টা করিনি? তিনি ফোন তুললে তো বিশাল দেমাগ ওই মা। নো 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 নো, ওই উচ্চারণটা একদম করবি না, মা শুনবে কিন্তু। মানে মায়ের 2 প্যাকেট বিরিয়ানি খেতে খেতে মামাই কি কিছু ভাবছে? ও, তার আগে আপনাদের বলি, আমি এখন মামায়ের বাড়িতে। ঘরটা যা নোংরা, তাতে আস্ত একটা মানুষ হারিয়ে যাবে। তবে ভেবে অবাক হচ্ছি যে এই বজ্জাত্রার মাথায় ভাবনা চিন্তার ক্ষমতা আছে। কলিকাল। এখন পরদিন সকাল না বলে বেলা বলা যেতে পারে। আমি এখন তৈরি হচ্ছি। কেলটা প্লেটগুলো পরিষ্কার করছে, আর পটলা শসা গাজর আর পেঁয়াজ কাটছে স্যালাডের জন্য। সন্ধ্যাবেলায় বেগুন খেতে করতে গেলাম চুরি। এই রে, রাস্তার উপরে ওটা মামাই না? কিন্তু মালটো কি দেখছে কি? কারোর জন্য কি অপেক্ষা করছে? ভাব দেখে তো তাই মনে হচ্ছে। আরে আরে আরে, ওটা তিতলি না? ওরে কেলটা, তোর জব আসছে পালা। কিরে কেলটা? কে? ও তুমি মামাইদা। এখনো তো বিরিয়ানি হয় নাই। এখন গিলতে আসেনি, একটা জরুরি মিটিং আছে। সর সাইডলে। কোনো মিটিং ফিটিং হবে না। এটা কি ক্লাব ঘর পেয়েছো নাকি? তোর দ্বারাই ব্যবসাটা হবে মনে হচ্ছে। এই কেলটাটার দ্বারা কিচ্ছু হবে না।
মামায়ের কথাটা শুনে অমন মুখ হাঁ করে আছে কেন? মুড়ে টুড়ে গেল নাকি? বেশি বকিস না, তুই নিজের কাজটা যা কর গা, যা চল। দাদা, এ দাদা, তুই কিছু বল। কই রে? এ দাদা, কি হলো? তুই এমন করে হাঁ করে তাকিয়ে আছিস কেন? কিছু বল। ছকে মরে গেল নাকি? কেলটা, এ কেলটা, এই দেখো দেখি, কথা বলে না। ওরে ওরে, মরার আগে ভাইকে শিখিয়ে দিয়ে যাবি তো আমাকে কি করে তৈরি করতে হয়। যাকে আমি এখন মামাই আর তিতলির কথা শুনি। নে বল তো কি হয়েছে? তোমার ভাই 1 নম্বরের ভীতু। বললাম বাবার সাথে দেখা করো, কথা বলো, কিন্তু উনি ভয়ে ঠকঠক করে কাঁদছে। তুমিই বলো, মা মারা যাবার পর বাবাই আমার সব। বাবাকে কষ্ট দিয়ে আমি কি করে থাকতে পারি? বুঝলাম, এ তো দারুণ সিরিয়াস ব্যাপার, বুঝলি তো। সত্যি বাবা, বাবাইটাকে দিয়ে কোনো কাজ হবে না। এ আরে আরে, হ্যাঁ বাবা, একটু কাপড়টা সরা না। বাবাই আর রাজা আসছে না? ডেকেছিলে? হ্যাঁ বস ওইখানে। ও তোমরা দুজন কথা বলো, এমনিতে আমি যা বলবো তোমরা তা মানতে চাইবে না। আরে বাবাইদা, অত রাগ করলে চলে বলো? বসো বসো এখানে, দাঁড়াও। পটলা, শোন শোন এদিকে। হ্যাঁ বলো। এদের নাক দেখছি বোম স্কোয়াডের এলসিসিয়ানদের থেকেও একটি ওপরে। হতভাগা ঠিক বুঝেছে আমি রেডি হয়ে গেছি। ওরে রাজা, তুই কুকুর হলে পারতি, অনেক নাম কিন্তু। আরে শোন না, কজন আছি? 1 2 3 4, শোন না, 4 প্লেট বিরিয়ানি জলদি জলদি নিয়ে চলে যা। দাঁড়াও, এই সবে বিরিয়ানি হলো, এখনো বইনি হয়নি। তোমাদের এখন ফ্রিতে দিলে আজকে বিরিয়ানি ভালো ব্যবসা হবে না। বাপ রে বাপ, সত্যি রে পটলা, তুই যদি কেলটার থেকে ছোট না হতি তাহলে আম্বানি আদানি হতি। তবে দেখ তোর কথা এরা কতটা মেনে চলে। আজকাল একটু তুই বেশি বকছিস না। যা কথা বলছি হক কথা বলছি। এই এই চোখ রাঙাচ্ছিস কাকে বে? গলাটা নিচু করে কথা বল। জানো না সিনিয়র সিটিজেনদের সাথে কীভাবে কথা বলতে হয় পাঁচু? সিনিয়র সিটিজেন? মামাকে দেখে তো বছর 30-এর বেশি লাগে না। ওরে থাম থাম, বেশি এক্সাইটমেন্ট ভালো না। তুই ভুলভাল বলে ফেলছিস এক্সাইটমেন্টে, তুই থাম। না না, তোমাকে চোখ রাঙাচ্ছে, কি সাহস? আরে বাবা, তোরা আমাকে বেশি অপমান করছিস। আমি কি সিনিয়র সিটিজেন? আমি কি বুড়ো হয়ে গেছি? মাথার বাচ্চা। দেখে তো তাই মনে হয়। শুনতে পেলে আবার কেলাবে। তা অবশ্য ঠিক। পটলা, একদম বেশি মাথা গরম করাস না। যা তাদেরকে নিয়ে আয়গা, নাহলে উদুম কেলাবো, উদুম। পারবো না, এখন অপেক্ষা করতে হবে। এর কপালে মান নাচ্ছে রে। ওরে, এতটাও সাহস ভালো নয়। চুপচাপ যা বলছে তা নিয়ে আয় না, নয়তো এমন ঘটি বেকাবো না তোমার মনে। তোমার এদিকের বাপের সাধ্য হবে না ওই বেকামুখ তোমার সোজা করতে। যা বললো তাই নিয়ে এসো, এরপর যদি না যাস না তাহলে দেখ। বেশ বেশ, আনছি। মা লক্ষ্মীর মধ্যে এত রাগ আছে তো জানতাম না। কেলটা জব্দ মামার কাছে আর পটলা জব্দ এর কাছে। ব্যাস ব্যাস, আর কি চাই? ব্যবসা লাটে উঠতে তোদের আর দেরি নেই রে। কি হয়েছে বলতো? দাদা, যা বুঝলাম তাতে বাবাইদা আর তিতলিদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে মনে হচ্ছে। আর তবে ঝগড়া বাড়াস না, চুপচাপ যা চেয়েছে দিয়ে দে, চলে আয়। বুঝলি দাদা, তুই না খুব ভীতু আর নরম মনের মানুষ, তাই ওরা তোকে এত টর্চার করে। আরে না রে, তা নয়। তুই ওদের একবার ভালো করে দেখ, কেউ কারোর রক্তের ভাই নয়, বোন নয়, তবু সর্বদা পাশাপাশি থাকে। আর সহজ হয়ে থাকাটাও কি সহজ ব্যাপার? তুই ভাবতো আমরা কি প্রথম ভালো বিরিয়ানি বানাতে পারতাম? ওরা কিন্তু লকডাউনের সময় নিজে উদ্যোগ নিয়ে প্রচার করেছে। আর আমাদের পাড়াতে আর কটাই বা এমন ইয়াং ছেলে মেয়ে আছে যারা এই পাড়া কালচারটাকে বাঁচিয়ে রেখেছে। মামাই এখন কলকাতায় থাকে, কিন্তু ছুটি ছাটা পেলেই এখানে চলে আসে। আধুনিকতার ধাক্কায় তো পাড়া কালচারটা উঠতেই যাচ্ছে, তাই এরকম একটু আধটু অত্যাচার সহ্যই করা যায়। আর মনে নেই আগের বার বাবাই আমাদের দোকানে দাঁড়িয়ে তিতলিকে প্রপোজ করার জন্য কত লোককে ট্রিট দিল? কিন্তু জানিস কি, টাকাটা মামাইদা দিয়েছে। তাই এমন মানুষদের একটু আধটু আবদার রাখতেই হয়। যা যা, আর দেরি করিস না, 4 প্লেট বিরিয়ানি জলদি নিয়ে আয়, যা। আহারে, কেলটার মনটা খুব ভালো।
তোকে অমন তো সামনে নাটির মতো দেখতে হলে কি হবে? মনটা তোর খুব ভালো রে। এই নাও তোমাদের অর্ডার। এবার তোর কি কিছু বলার আছে? আরে ওর বাবা তো কথা শুনতেই রাজি নয়। আরে ফোন করলেই তো এমনভাবে কথা বলে আমারই সব তালগোল পাকিয়ে যায়। তাহলে দেখো তোমরা আমি কার সাথে প্রেম করছি। এরকম মরদের চেয়ে না আমি সন্ন্যাসী হয়ে দিন কাটাবো, এই আমার জীবনের ঢের ভালো। আমি একটা কথা বলি, আমি তোমাদের কথা অনেকক্ষণ ধরেই শুনছি। তোমাদের সমস্যার সমাধান একজনই করতে পারে। কে সে মালটো? প্রেমে বাধা, কোনো ছেলে বা মেয়েকে ভালো লেগেছে কিন্তু বলতে না পারা, প্রেমে ব্যর্থ, ভেঙে দেওয়া সম্পর্ক জুড়ে দেওয়া, দুই পরিবারকে রাজি করানো, সবেতেই এক্সপার্ট। বাবারে, কে সে? মোহিনী মোহন করমচাঁদ। এটার নাম শুনেই তো মনে হচ্ছে যে সুবিধের নয়। তবে তিনি আরো উৎসাহিত হবেন যদি ওনাকে 2 প্লেট মটন বিরিয়ানি দেওয়া। আমরা এখন ওই মোহিনী মোহন করমচাঁদের বাড়িতে। ঘরটা বেশ সুসজ্জিত, তাতে সন্দেহ নেই। তবে ভদ্রলোকের নাম শুনলেই যেমন ছবি ভাসে তার ছিটে ফোটাও নাই। হাইট খুব কষ্টে 4 ফুট ছুঁয়েছে, মাথার চুলগুলো এলোমেলো ভাবে গজিয়েছে, চোখে বিশাল বড় ফ্রেমের চশমা, চেয়ারের ওপর 2টো বালিশ দেওয়া বসার জন্য। তাহলেই ভাবুন। বলছি এই মালটো আদৌ পারবে আমাদের কাজটা করতে? কি জানি, দেখা যাক কি হয়। ভদ্রলোক তো চেয়ারেই উঠতে পারছেন না, কাজ করবে কি করে? এই যে শুনছেন, আপনি বাবাই নাকি? হ্যাঁ, কি হয়েছে? এই না মানে বলছিলাম যদি একটু আমাকে ধরে আপনারা চেয়ারে বসিয়ে দেবেন। একেই বলে কপাল রে বাবাই। কোথায় এই বয়সে ছেলেকে কোলে তুলবি তা না, দামড়া একটা বুড়োকে কোলে তুলতে হচ্ছে। বিষ খা। ধন্যবাদ ধন্যবাদ। আসলে না আমার ছেলেটা এই চেয়ারটার হাইটটা খালি বাড়িয়ে দেয়, ওর না নিচু লাগে। আপনি বিবাহিত? বাবা। হ্যাঁ, আমার না 16 বছরের একটা 6 ফুটের ছেলে আছে, যা দুষ্টু। বুঝলি, লক্ষ্যটা বড় রাখতে হয়, সেটা আপনাকে দেখেই শিখলাম। কি যে বলেন না আপনারা, দুষ্টু কোথাকার। না, একেই বলে বামন হয়ে চাঁদে হাত বাড়ানো। আপনারা কি কিছু আমাকে বললেন? না 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 না, কিচ্ছু বলেনি। ঘোর কলিকাল চলছে তো তাই বলছে। বাবারে, আপনার এলেম আছে, বলতেই হবে। এই নিন আপনার প্রিয় খাবার। বাপ রে বাপ, এর শুধু হাইটটাই ছোট। যেভাবে আমায় দেখে হাসলো, তাতে হাঁ মুখটা যা বড় দেখালো, তাতে এ তো পুরো এক হাঁড়িয়ে এক হাঁয়ে গিলে নেবে। এলটা তোর ব্যবসা লাটে ওটার হাতে কেউ বাঁচাবে না রে। তা বলুন দেখি, আপনাদের জন্য আমি কি করতে পারি? এরা দুজন, বাবাই আর তিতলি, এরা একে অপরকে ভালোবাসে, কিন্তু বুঝতে পেরেছি, বাবা রাজি নয় কি, তাই তো? হ্যাঁ, মানে আসলে আপনি যদি একটু সাহায্য করতেন তাহলে খুব উপকার হতো। দেখুন না। একদম টেনশন নেবেন না, বুঝেছেন? আপনি না একদম ঠিক জায়গাতে এসেছেন। যাকগে যাক, আপনার বাবার নামটা বলুন তো। আর ওই কি যেন বলে ওই আপনাদের ঠিকানাটা? আমার বাবার নাম সমীরণ ব্যানার্জি। কি হলো? উনি উল্টে গেলেন কেন? রে ও মামাইদা, গেঁড়া মালটা মরে গেল নাকি? মালটা তো কোনো নরণচরণ নাই। আর মারা কেলো করেছে, এ তোমরা পড়ে গেল মরে গেল নাকি? দেখ মারা মালটা। ধুর মারা, এই সময় তোর উল্টো পাল্টা না বললেই নয়। এই না গো, বেঁচে আছি মনে হচ্ছে। মুখ চোখে জল দিলেই উতরে যাবে। দাও দাও, জল দাও। আমি কোথায়? আগে আপনার বাবা কি ওই গোবিন্দগঞ্জ থানার বড়বাবু? হ্যাঁ, কেন? ইয়ে মানে মাথার মাঝখানে কি টাক আছে? হ্যাঁ, আপনি চেনেন? এ শালা নির্ঘাত নিগিডুগি ছিয়ার, এবার গরিবের কারণ জোয়ার হতে এসেছে।
মরণ কই গা আয় এ গোপালের মা একে জল দে। জলান বালতি করে গ্যালন গ্যালন জলান। এই মালটা এখনো কতবার উল্টাবে তার ঠিক নাই। ওরে বাবা গো, আমাকে ছেড়ে দিন, আমি এই কেসটা কিছুতেই নেব না। ফের মারা, এ তো আজব মাইরি, এত বড় বড় বাতেলা মেরে এখন পাল্টি খাচ্ছে। কেন পারবেন না কেন? না ইয়ে মানে ওই ওই আসলে উনি না আগে যে থানায় পোস্টিং ছিলেন ওই থানার দারোগার মেয়েকে না আমি নিয়ে পালিয়ে বিয়ে করেছি যে, উনি আমাকে গুলি করে মেরেই দিতেন, কিন্তু কিন্তু আমার বউটা আমায় বাঁচিয়ে নিয়েছিল। ইস শালা, আপনার তো বিশাল এলেম। ঘোর কলি রে, ঘোর কলি। না হলে মেয়েরা এমনও বর চায়, আর আমাদেরকে দেখ একটা মেয়েও পাচ্ছি না। এরপর মোটামুটি কদিন ওই বেদবজ্জাতগুলোর কোনো পাত্তা নেই। দোকানে তাই শান্তি আর শান্তি। দোকানে দোতলা উদ্বোধনের দিন এগিয়ে আসছে, তাই কেলটা আর পটলা রাতে খেতে বসেছে। গিলছে দেখো না, জন্মের খাবার গিলছে। হ্যাঁ, সব ঠাকুর ঠাকুর করে ভালোভাবে হয়ে গেলেই হয় বাবা। আরে চাপ নিস না, সব হয়ে যাবে। ওই হারামি তিনটে না আসাতে দেখছিস না কেমন কাজগুলো তরতর করে এগোচ্ছে। তা যা বলেছিস। ব্যাস ব্যাস হয়ে গেল, তোর শান্তির দফারফা হয়ে গেল। এই কেলানিগুলোকে কতবার বলেছি চুপ থাক, একটু কম বক, তা না। নাও এবার লাঠা সামলাও। আরে তোমরা কি চাই? কেলটাকে ডাক। হ্যাঁ বলো মামাইদা। এ শুনে রাখ, কান খুলে শুনে রাখ, কালকে একটা ভালো গান তৈরি করে রাখবি। আগের বারের মতন যদি ঝুলিয়েছিস না, কেটে দেবো, ঠিক আছে? তুই আগের বারের মতন গান করবি, বাবাইদা লিপসিং করবে। আর এবারে যদি আগের বারের মতন কোনো ভুল করেছিস রে, তাহলে নিজের জীবনটা তোকে এইখানে রেখে যেতে হবে। মনে হচ্ছে কেলটাটা শনির দশা শুরু হয়েছে, আর কেলটাটা বাঁচবে না। হ্যাঁ, আর হ্যাঁ, কালকে এখানেই মিটিংটা হবে, ঠিক আছে? কোনো গড়বড় যেন না হয়। কাল কাল কে আসবে? তিতলির বাবা। যদিও বেশি কিছু গন্ডগোল করলে তিতলির বাবাই একাই তোকে মেরে পুঁতে দেবে, আমাদেরকে আর এক্সট্রা করে কিছু করতে হবে না। কেন, উনি কি খুব বড় গুন্ডা? না চাঁদ, উনি না গুন্ডাদের বাবা। গ্যাংস্টার? আরে না না, পুলিশের বড় বাবু। জানি আপনারা একটু বিরক্ত হচ্ছেন, কিন্তু আর কিছুক্ষণ, ঘটনার শেষ লগ্নে আমরা উপস্থিত। দুপুর 12:30টায় তিতলির বাবা তিতলির সাথে এসে উপস্থিত। মামাই, বাবাই আর রাজা আগে থেকেই চলে এসেছিল। আসুন আসুন, এ বসুন। এখানে বসুন। এই রাজা, এই এই চেয়ারটা দে, চেয়ারটা দে। এখানে বসুন, এখানে। এই নিন কফি। বলছি কটা বিস্কুট দেবো? ওনাকে ফিশ কাটলেটটা এনে দে রাজা। বাবা রে, লোকটাকে দেখে তো আমারই হাঁড়িটা থরথর করে কাঁপছে। থাক থাক, অত কিছু করার দরকার নেই। আমি শুধু বাবাইয়ের সাথেই কথা বলবো, এবং আমি চাই তোমরা একটু আলাদা ছেড়ে দাও আমাদের। ও হ্যাঁ, বিরিয়ানির গন্ধ আমার পছন্দ নয়, তাই আমার সামনে ওসব আনবে না। এই নিন স্যার আমাদের দোকানের মটন বিরিয়ানি, আপনাকে এক্সট্রা দুটো আলু দিয়েছি স্যার। এই কেলো করেছে রে, এই কেলটাটা আগে ভাগে দেখবে না, শুনবে না, সব সময় আগ বাগিয়ে কাজ করতে যাবে। কিলো হয়ে গেল। দাঁড়া, হারামজাদাটার গলা আমি আজকে কেটে নামিয়ে দেবো। বাবা রেগে যাও না তুমি। আমি এক্ষুনি সরিয়ে নিচ্ছি এক্ষুনি। থাক, যে আমার মেয়েকে ভালোবাসে সে তো আবার বিরিয়ানি পছন্দ করে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ও পছন্দ করে। তুমি তো শুনলাম বাবার বিজনেসটা দেখছো। হ্যাঁ ঠিকই শুনেছেন। কিন্তু কখন তুমি ব্যবসাটা দেখো না? মানে সারাদিন তো তুমি এই দুটো ছেলের সঙ্গে সারা পাড়া দাপিয়ে বেড়াচ্ছ, ফ্যা করে ঘুরে বেড়াচ্ছ, আর এই দুই ছেলে মানে কেলটার পটলাকে বিরক্ত করছো। না স্যার, ঠিকই পাড়াতে ঘুরে বেড়াই, এটা ঠিকই, কিন্তু
নিজের ব্যবসাটাকেও দেখি। আর ওই আপনাকে বলে রাখি, মামাইদা কিন্তু 2 বছর এখানে ছিল না। আর এই রাজা, এই ভাই আমার, এবছর ইউনিভার্সিটিতে উঠেছে। সুতরাং আপনাকে বলে রাখি, আপনার সব কথা সত্যি নয়। ও আচ্ছা, কিন্তু আমি তো খোঁজ নিয়ে দেখেছি পাড়ার সব ব্যাপারে তোমরা 3 ওস্তাদ জড়িয়ে রয়েছে। ভবিষ্যতে নেতা হবে নাকি? এ তো দেখছি খতরনাক লোক। হে ঠাকুর, আমাকে এত তাড়াতাড়ি ঠান্ডা করে দিও না, না হলে পুরো ব্যাপারটা শুনতে পারবো না আর আপনাদেরও জানাতে পারবো না। না স্যার, একদমই না। আমরা এই ইয়ং জেনারেশন যদি এই পাড়ার সব ব্যাপারে এগিয়ে না আসি, যদি এই সবার আপদে বিপদে না থাকি, তাহলে এই সমাজটা কীভাবে চলবে বলুন তো? আপনি বলুন। এমনিতেই সবাই আস্তে আস্তে আমরা ছিটকে যাচ্ছি, এই বন্ধুদের থেকে, পরিবারের থেকে। আপনি বলুন না স্যার, এটা কি খুব ভালো হচ্ছে? কাজের জন্য তো যেতেই হবে। এই করেই আমরা সবাই কেমন স্বার্থপর হয়ে যাচ্ছি না স্যার? এই যে আপনি আমার এই 2 সঙ্গীকে বলছেন খারাপ, ওরা বেশ খারাপ। আপনি কি জানেন, এই মামাইদা নিজের বোনের মতো, আর এই রাজা নিজের দিদির মতো আপনার মেয়েকে ভালোবাসে। হ্যাঁ বাবা, ওরা আমাকে আদরে রাখে, তুমি ওদের কিছু বলো না। এই রে, ভদ্রলোক উঠে দাঁড়ালেন কেন? নিশ্চয়ই এই 3টেকে জেলে পুড়বে রে। আরে 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 আরে, উনি তো জড়িয়ে ধরছেন। সাব্বাস, আমি এমনই একজনকে খুঁজছিলাম। সত্যি আমি খুশি। তবে লাস্ট একটা গুণ তোমার আমি দেখতে চাই। কি স্যার? গান, তাই না? একে দালালি করতে কে বলেছিল ওটা কি? তুমি জানলে কি করে? আসলে আপনার মেয়েও তো গান ভালোবাসে না, তাই আর। কিশোর, হেমন্ত, এদের কোনো গান গাও। আচ্ছা। আমার এই হরিনাম যাবে সেদিন সাথে গো, আমি হেলে দুলে এই কেলটাটা এরকম মরার মতন গান কেন গাইছে রে? আমার আরে মা, এই ছেলেটার বুদ্ধি হবে না। কেলো করেছে ঠাকুর, আমার এই প্রেমের 12টা বাজিয়ে দেবে গেলটা না। গেল। খুব ভালো, অসাধারণ। তবে এই গানটা যে তুমি না গেয়ে কেলটাকে দিয়ে গাইয়েছো, তা আমি বুঝতে পারছি। এই মেরেছে। হয়ে গেল, এদের হয়ে গেল, আর প্রেম হলো না এদের। না মানে মানে আরে মানে করতে হবে না, এইটুকু সততা রাখতে পারলে না। কেলটাকে ডাকো। যা, ছেলেটা আজকেই মরবে বলে মনে হচ্ছে। ভালো গান গা তা নয়, এবার বোঝো ঠেলা। আমি বাথরুম যাবো। না, তুমি এখানেই থাকবে। জোরে জোরে পেয়েছে, প্লিজ ছেড়ে দাও। খুব জোরে আগা পেয়েছে, বিরাট জোরে আগা পেয়ে গেছে, ছেড়ে দাও। ওগো, ওকে মারবেন না, ওকে মারবেন না। এই ঠান্ডায় আমাকে অসহ্য পালন করতে হবে, ওকে মারবেন না। আর এই কেলাকে দেখো। সোজা হয়ে দাঁড়াও, কথা কানে যাচ্ছে না। কি হলো? এইবার পকেট থেকে বন্দুক বার করে মনে হয় গুলি করে দেবে রে। আমাকে ছেড়ে দিন, আমার ভাইটা অসহ্য করতে পারবে না বলছে। ওকে একটু শিখিয়ে দিই যে কি করে অসহ্য চলাকালীন ব্যবসা চালাবে, তারপরে মারবেন। কিন্তু তার আগে আমার বাথরুমে যাওয়াটা খুব দরকার যে। স্যার, ওকে ছেড়ে দিন স্যার, ও আমার জন্য এসব করেছে। দয়া করে ওকে কিছু বলবেন না। বাবা বাবা, তুমি না এত রেগে যেও না। দেখো, ওরা তো আমাদের জন্য এসব করছে, বলো। তুমি ওদের ক্ষমা করে দাও। এই যে স্যার, এই মালটাকে মারুন, এইটা আসল দোষী, এইটো একে মারুন। এ কি? হ্যাঁ 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 স্যার, এই দোষী, একেই মেরে ফেলুন স্যার, এই সব থেকে বড় দোষী। আজকে মনে হয় অনেকগুলো লাশ পড়বে। হ্যাঁ বাবা, তুমি একেই মেরে দাও। একে বেঁচে থেকে কোনো লাভ নেই, একেই মেরে দাও। বুঝতে পারছেন না? না, দাঁড়ান, মুখের বাঁধনটা খুলুক, ঠিক জানতে পারবেন। রাজা, মালটার মুখের বাঁধনটা খোলতো।
এই আমাকে মারবেন না, আমি কিচ্ছু করিনি। আমাকে একদম মারবেন না। এই যা, সরে যা, আমাকে একদম ছোবেন না। এই যা, কি করিস না তোরা, আমার বউ প্রেগনেন্ট যে। এ তাতে কি রে, তাতে কি? একটা মাল তো আছে, ওতেই সুখে থাক। বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না, আমি সম্পূর্ণ নির্দোষ। এই মহিলা হেল্পলাইন, এই যা, মহিলা হেল্পলাইন কেন করছি? এই দাদা বাঁচাও। তাহলে গেরো এখানে দাঁড়িয়ে করছিলিস কি? হ্যাঁ, আমি মজা দেখছিলিস? এখানে কি সিনেমা চলছে? হ্যাঁ, এটা তো আরো বড় অপরাধ বাবা, এ তো আইনের চোখে আরো বড় অপরাধী। বন্দুকটা বার করো, বার করো, মারো, জ্বালাটা চুকে যায়। আরে আরে, এ কি? আমি কবে কি ভুল করেছি, তার শাস্তি এইভাবে এত দেরিতে কেন? আমি তো জোর করে বিয়ে করিনি। বেশি একদম বকবি না। যখন বলা হচ্ছে তুই দোষী, তখন চুপ করে থাকবি। বেশি বকলে না কেলিয়ে লাট করে দেবো। তোমরা থামবে? বাবা রে, আগে জানতাম না নিরাপত্তাও এত ভয়াবহ হয়। দেখো আজকে আবার কার কপালে মৃত্যু লেখা আছে। আমি কেলটার উপরে খুশি হয়েছি। আমি বিরিয়ানি পছন্দ না করলেও ওর এই ভালো মানসিকতার জন্য আজ আমি 1 চামচ খাবো। ওরে ওরে, আস্তে আস্তে প্লেটটা মার বাবা, আমার তো ব্যথা লাগে। হ্যাঁ হ্যাঁ, মেরে মেরে আমার হাঁড়িটা ভেঙেই দে। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, বাবাই আর তিতলির সম্পর্কটা সমীরণ ব্যানার্জি মেনে নিয়েছে। আজকে যে এত ভিড়, তার কারণ আজ লাভে লোভে বিরিয়ানির দ্বিতল উদ্বোধন হচ্ছে। আপনারা খেতে আসুন। হ্যাঁ, আজ প্রাণ ভরে সবাই বিরিয়ানি খাও। তোর যে কবে বিয়ে হবে কে জানে বাবা। কিরে, আমাকে ছাড়াই দেখছি আজকাল সব উৎসব পার্বণ চলছে, কি ব্যাপার কি? আরে এসো এসো। কি ব্যাপার? এই মামায়ের মতো হোঁতল কুতকুতের মুখটা এমন অন্ধকার হয়ে গেল কেন? সামথিং রং? সে যাকে যাক, তবে আপনারা তা করতে করতে লাভে লোভে বিরিয়ানির প্রথম পর্বটা শুনে আসুন। আর আপনাদের মধ্যে কি কেউ এমন বাবাই মামাই রাজা আছে? থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বন্ধুদের মধ্যে, আত্মীয়দের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিন। আর নেক্সট পার্টটা কি আসবে? এ মা।